চরিতামৃতে বললেন শিষ্যের কর্ণ যৌনি গুরুদেব জিহ্বা লিঙ্গ উভয়ছ মৌতনে কৃপাদিষ্টে ভাবে দে গর্বে প্রেম ভক্তি সুতার নবে। কি বুঝলেন এই জায়গাটা? অর্থটা যদি আমরা জানতাম বাবা, তাহলে পৃথিবীটা নোংরামিতে ভরে যেত না। ভালোবাসা বড় পবিত্র জিনিস। এই জগতে কিছু বৌদি ভাইরা আছে, তাদের পিঠের দিকে লক্ষ্য করবে, দেখবেন ব্লাউজের ডিজাইনটাই এমন ডিজাইন, এক হাত পিঠ বের করে এরা ব্লাউজ পরে। একটা কথা মনে রাখবেন, যে নারী নিজের দেহ নিজের স্বামী ছাড়া যে অন্য কোনো পুরুষকে দর্শন করায়, সেই নারী হয় বেবিচারিণী নারী। এই হিন্দু ধর্মের মানুষ হয়ে বড় শান্তি ধর্ম, সনাতন ধর্ম, এত সুন্দর একটা ধর্ম, আমরা হিন্দু ধর্ম আমরা জন্ম নিয়েছি। আর সেই ধর্মে জন্ম নিয়ে অনেক আমাদের ধর্মের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে, তারা অন্য ধর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, যে অন্য ধর্মে লিপ্ত হয়, নিজের ধর্ম ছেড়ে যে অন্য ধর্মে লিপ্ত হয়, তার নরকেও বাস হবে না। তাই আজকে সেই ভগবান জগজ্জীবকে শিক্ষাদান করবার জন্য দুটি বাহুকে উত্তোলন করে গৌর হরি নাম করতে করতে নদীয়ার পথে চললেন। গৌর হরিকে দর্শন করে বললেন, হেম সৈয়তি গোরা। হেম মানে সোনা। কোন সোনা? যে সোনা আমরা অঙ্গে পড়ি, এই সোনা গৌর সোনা নয় বাবা। গৌর হচ্ছে উপাসনার সোনা। চৈতন্য চরিতামৃতে বললেন শিষ্যের কর্ণ যৌনি গুরুদেব জিহ্বা লিঙ্গ উভয়ছ মৌতনে কৃপাদিষ্টে ভাবে দে গর্বে প্রেম ভক্তি সুতার নবে। কি বুঝলেন এই জায়গাটা? বলছে শিষ্যের কর্ণ যৌনি গুরুদেব জিহ্বা লিঙ্গ উভয়ছ মৌতনে কৃপাদিষ্টে ভাবে দে গর্বে প্রেম ভক্তি সুতার নবে। শিষ্যের যে কর্ণ, সেই কর্ণটিকে যোনি সদৃশে প্রমাণ করা হলেন। গুরুদেবের যে জিহ্বা, সেই জিহ্বাটিকে লিঙ্গ সদৃশে প্রমাণ করা হলেন। উভয়ছ মন্থনে, উৎকৃষ্ট দুগ্ধকে মন্থন করলে যে সারবস্তু উৎপাদন হয়, লিঙ্গ এবং যোনি মন্থন করলে একই রকম সারবস্তু উৎপাদন হয়। তাই যদি গৌর সোনাকে পেতে চাও, তাহলে গুরুচরণ আশ্রয় করো। যদি গৌর সোনাকে পেতে চাও, তোমরা গুরুচরণ আশ্রয় করো। গৌর হচ্ছে উপাসনার সোনা। সুমধুরা হাস্য থোড়া গৌরী যে হাস্য বদন, সেই হাস্য বদনটা দেখে মনে হচ্ছে না 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 না, গৌরী হাস্য বদনটা দেখে মনে হচ্ছে গৌর যেন হাসিছে না, গৌরী বদন দিয়ে যেন অমিয়া সুধা ঝরঝর করে ঝরে পড়ছে। আর সেই রূপ দেখে জগজনা নয়ন আনন্দ। অর্থাৎ গৌরের সেই রূপ দেখে জগৎ জীবের মনে আনন্দের সীমা নাই। তাহলে সেই রূপটা কেমন? বলছে সেই রূপটা কেমন জানো? ওই যে পিরিতে মা মারতে স্বরূপা ধরো। দেখুন প্রত্যেকটা কথার একটা একটা মানে আছে।
বলছে জীবের কুরতিকে নাশ করবার জন্য। কুরতি তার মানে কি জানেন তো বাবা? কুরতি বলছে কু মানে হচ্ছে খারাপ, আর রতি মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ যাদের ভিতরে কুমন্ত্রণা কুবাসনা আছেন, সেই কুমন্ত্রণা কুবাসনাকে নাশ করবার জন্য আজকে নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রীতির মূরতি ধরলেন। অর্থাৎ গৌর হরি আমার আজ ভালোবাসার মূরতি ধরেছেন, মূরতি ধরেছে। বলছে তাকে যদি পেতে চাও তাহলে আগে করো ভালোবাসা। ভালোবাসা বলছে ভগবানকে যদি পেতে চাও তাহলে আগে করো ভালোবাসা। ও মায়েরা, ভালোবাসা মানে কি জানো তো? ভালোবাসা মানে কি গো? হ্যাঁ, এই ভালোবাসা শব্দের অর্থটা যদি আমরা জানতাম বাবা, তাহলে পৃথিবীটা নোংরামিতে ভরে যেত না। ভালোবাসা বড় পবিত্র জিনিস। যদি এর প্রকৃত অর্থটা আমরা জানতাম, তাহলে এই পৃথিবীটা নোংরামিতে ভরে যেত না। ভালোবাসা, ভালোবাসা উল্টালে কি হয় মায়েরা? ভালোবাসা উল্টায় দেন তাহলে কি হবে? উল্টান কি হয়? ভালোবাসা উল্টালে হয় বাসা ভালো। এই যে দেখুন কি সিদ্ধান্ত দিলেন যে ভালোবাসা উল্টালে হয় বাসা ভালো। অর্থাৎ দেহ যৌবন মনোপ্রাণ গোবিন্দের রাতুল চরণে অর্পণ করে দিয়ে যে এই বাসাটাকে ভালো রাখতে পেরেছে, সেই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। আর তার মধ্যে আমার গোবিন্দের বসন। হরি হরি তাই বলছে ভগবানকে যদি পেতে চাও বাসা ভালো করো, তোমার ভিতরে কাম কামনা বাসনাকে পরিত্যাগ করো। বাসা ভালো করব কি করে? কি করে বলা বাসা ভালো করতে হবে? আহা, বলছে শিরোনাম 32 হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই জগতে যা কিছু আছে সেগুলো হচ্ছে মন্ত্র, আর একমাত্র মহামন্ত্র হচ্ছে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। দেখবেন বাবা, আপনি অন্য অন্য কোনো কিছু করবেন, অন্য কোনো মন্ত্র জপ করবেন, সেখানে সূচি অসুচি আছে, আছে না? লক্ষ্য করুন, আপনি কোনো কিছু করতে যাবেন, আর্নিক টানিক বা কোনো কিছু করবেন, সেখানে সূচি অসুচি আছে। হয়তো আপনার কাপড় পাল্টাতে হবে, বাসি কাপড়টা ছাড়তে হবে, অন্য একটা কাপড় পরিধান করতে হবে। বলছে হরি নামে কোনো সূচি অসুচি নাই। বলছে কৃষ্ণ নামে কোনো সূচি অসুচি নাই। তুমি যেখানে থাকবে সেই জায়গায় বসে এই মহামন্ত্র হরি নাম তুমি জপ করতে পারবে। হরি 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 এই নাম তুমি জপ করতে পারবে। তাই গৌর হরি আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে একটা বসন দিয়ে মাথায় ঘোমটা দিয়ে সর্বদেহটা গৌর হরি ঢেকে নিলেন। বৃন্দাবনে রাধারানী যেমন সূর্য পূজা করেছিলেন, সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু বিভাবিত হয়েছেন। এই যে মায়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমার দিকে লক্ষ্য করেন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তার বসন দিয়ে সর্বদেহটা তিনি ঢেকে নিয়েছেন, কোনো জায়গায় দেখা যাচ্ছে না। আর এই কিছু মনে করবেন না, আমার কিছু বৌদি ভাইরা আছে, বলবো না, যদি বলতে বলেন তাহলে বলি। আর বিষয়টা কি, এই জগতে কিছু বৌদি ভাইরা আছে, তাদের পিঠের দিকে লক্ষ্য করবে, দেখবেন ব্লাউজের ডিজাইনটাই এমন ডিজাইন, এক হাত পিঠ বের করে এরা ব্লাউজ পরে। একটা কথা মনে রাখবেন, যে নারী নিজের দেহ নিজের স্বামী ছাড়া যে অন্য কোনো পুরুষকে দর্শন করায়, সেই নারী হয় বেবিচারিণী নারী, সে হয় নরকগামী। জয় রাধে, সে হয় নরকগামী। এই জন্য নিজের সম্মান নিজের কাছে। আজকে এত কিছু কিসের জন্য? আগে নিজের দোষটা নিন না। আমি যদি ঠিক থাকি তাহলে আমার সবকিছু ঠিক, আমি যদি বেঠিক হই তাহলে সবকিছু বেঠিক হয়ে যাবে। এই নিজের সম্মানটা নিজের কাছে, আমার সম্মানটা আমার কাছে। হ্যাঁ, নিজের সম্মানটা নিজের কাছে মানে না। এইদিকে লক্ষ্য করুন, আপনার ছেলে মেয়ের দিকে লক্ষ্য করুন। আজকে এই যে আমাদের সনাতন ধর্মে, আমরা এই সনাতন কুলে জন্ম নিয়ে এই হিন্দু ধর্মের মানুষ হয়ে বড় শান্তি ধর্ম, সনাতন ধর্ম, এত সুন্দর একটা ধর্ম, আমরা হিন্দু ধর্ম আমরা জন্ম নিয়েছি। আর সেই ধর্মে জন্ম নিয়ে অনেক, আমাদের ধর্মের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে, তারা অন্য ধর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, যে অন্য ধর্মে লিপ্ত হয়, নিজের ধর্ম ছেড়ে যে অন্য ধর্মে লিপ্ত হয়, তার নরকেও বাস হবে না, সে জীবনে কোনোদিন সুখী হবে না। দেখবেন যারা যারা গ্রহণ করেছে সে জীবনে কিন্তু কোনোদিন কোনো সুখ পায় নাই, সে জীবনে কোনোদিন সুখ পাবে না, তার ভগবান নরকেও জায়গা দেবে না। তাই নিজের সম্মানটা নিজের কাছে, আমার ধর্ম আমার কাছে ভালো,
তাই সেই দিকে বিবেচনা করবেন। আর একটা প্রত্যেকটা পিতামাতার উপলক্ষে আর একটা কথা বলতে চাই, আপনার ছেলে মেয়ে কোন সঙ্গ করছে এই দিকে আগে আপনি লক্ষ্য করবেন, শুধু ছেড়ে দেবেন না, আপনি লক্ষ্য করেন তার সঙ্গটা ভালো না খারাপ। এ দেখার দায়িত্ব আমাদের। বাবা, আমাদেরকে শক্ত হতে হবে, মাকে আগে ঠিক হতে হবে। মা হলো মাটি আর বাবা হলো বীজ। কি গো, মাটি যদি ঠিক হয় তাহলে বীজ ভালো হবে, আর মাটি যদি খারাপ হয় ওখানে হাজারো ভালো বীজ দিলে কোনো কাজ হবে না। এই জন্য মাকে আগে খাঁটি হতে হবে, তবে সন্তানও খাঁটি হবে। মা যদি শুধু ওই সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে আর সন্তানের দিকে যদি লক্ষ্য না করে তাহলে কি হবে? সন্তানের দিকে লক্ষ্য করুন, তাদের হাতে শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দেন। আপনি সন্ধ্যাবেলা আহ্নিক করুন, আপনার ছেলে মেয়ের হাতটা ধরে সন্ধ্যাবেলা নিয়ে যেয়ে বলেন বাবা একটু নাম করা, হ্যাঁ, গীতা তুলে দেন হাতে, বলেন যে গীতার প্রত্যেকদিন এক অধ্যায় করে পাঠ করে তারপরে তুই খেতে আসবি, নইলে খেতে আসবে না, তোকে খেতে দেওয়া হবে না। আমার বড় কষ্ট লাগে কোথায় জানেন বাবা? আমার কষ্টটা কোন জায়গায়? দেখবেন এই জগতে কোনো পিতামাতার সন্তান যদি গাঁজা খায়, চুল্লু খাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এদিকে এদের কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না, দিব্যি আছে, ভালো আছে। কিন্তু সেই পিতামাতার সন্তান যদি কোনো সন্তান যদি প্রসাদী হয়ে যায়, একেবারে মাছ মাংস ছেড়ে দিয়েছে, অনেকে বলে ও রে তুই এখন প্রসাদী হলি, তোর এখন খাওয়ার বয়স, তুই এখন নিরামিষ ভোজি হলি, প্রসাদী হলি, এই যে সব ছেড়ে দিলি তোর শরীর কি ভালো থাকবে? দেখেছেন এই যে চুল্লু গাত মজা খেয়ে বেড়াচ্ছে, সেদিকের কোনো ভালো মানে সেদিকে দুঃখ নাই, অথচ তাই আজকে মায়েরা আজকে নিজেকে ঠিক থাকতে হবে, তাহলে আমার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। তাই গৌর হরি আজকে নদীয়ার মধ্যে রাধা ভাবে বিভাবিত হয়ে নদীয়ার পথ দিয়ে চলেছেন। কেমন ভাবে যাচ্ছে যেন? কামিনী কাম মহাভাবরিধি গৌরমা। গতিয়ছ গজজিনী মন আজকে নগর দীপ চন্দ্র কালেকশন করতে গিয়ে যেন কীর্তন নষ্ট করবেন না।
আস্তে আস্তে যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন, কারণ একটা অনুষ্ঠান দিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অর্থেরই প্রয়োজন হয়। তাই আজকে তারা আপনাদের কাছে যাচ্ছে। বাবা, অর্থ পরমার্থ, অর্থ অনর্থ। অর্থ তখনই পরমার্থ হয় যখনই সেই অর্থটিকে আমার গোবিন্দ নামে দান করা হয়। এই দান করার কথা বলা হয়েছে বলে কৃপা করে যেন জায়গা থেকে উঠে যাবেন না। অনেকে বলে যাই রে বাবা, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি রে। হ্যাঁ, বাইরে যাওয়ার লাগানোর দরকার নেই, আপনার জায়গায় বসে থাকুন। আপনাদের যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। আপনাদের ঘাড়ে চাপানো হচ্ছে না যে এত টাকা দেওয়া লাগবে, বুঝতে পারলেন? আহামা যদি নাহি বলো ওই বসনে আবৃত তন, টোনটা একটু বাড়াতো ভাই। কি নহি পূর্ণ বসনিয়া প্রীততন আহা কহত গে সূর্যদেবের পূজায় আমি পূজা করব, পূজা করিব। ও মায়েরা সবাই মাথায় কাপড় দাও, মাথার তালুর দেখাবে না, মাথায় কাপড় দাও। ওই না কম্পপ নকঘাম সর্বভঙ্গ অনুপম, লোকথা সর্বভঙ্গে অনুভব। ওই না নয়ন জলে পরিপূরক, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, জন কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। দুটি নয়নে তার জলে ধারা, ওই না কৃষ্ণ বলে কাঁদে গোরা, নয়নে তার জলের ওই না কৃষ্ণ বলে কাঁদে গোরা, জলের কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কেমন ভাবে যাচ্ছে জানো? বামা নায়িকার মতো গৌর হরে চলে চলে বাম বোঝই বসন মুখ ঝাপই, বুঝি বসন মুখ ঝাপই, বামা নয়নে ঘন চায়, রাধা মোহন দাস চিতে বিরাসই, চিতে অভিলাষই, সৌচরণ জন পায়, সচরণ জন পায়, কবিবা হবে রে কবে বা হবে রে, রাধা পদ ধুলি পাওয়া, কবিবা টোটা বাড়া, রাধা পদ ধুলি পাওয়া, কবে বা হবে রে, রাধা পদ ধুলি পাওয়া, কবে বা হবে রে, রাধা ধুলি আমার রাধা মোহন কেঁদে বলে, রাধা ধুলি পাওয়া, রাধা মোহন কেঁদে বলে, রাধা ধুলি পাওয়া, রাধা মোহন কেঁদে বলে, রাধা ধুলি পাওয়া, রাধা মোহন কেঁদে বলে, কবে বা হবে রে, কবে বা হবে রে, কবে বা হবে রে। প্রেম से बोलो जय वृंदावन विलासी राधा रानी की, राधा रानी की, श्यामी सुंदर की। हमारा तुम्हारे हाथ আছে কি? ফুলের উপরে ধনী কত চাপি যাই গো, কত চাপি যা বৃন্দাবন কত দূরে,
চলিল রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে চলেছেন। সঙ্গে আছে কুটিলা, কুটিলা ভয়েতে চলে গেল। আর রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে। বাদিনী ভাঙাল কানন ছো, আহা কত আনন্দ কত হলো রে। এই বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গো গোবিন্দ রেখেছে দাসীর মন। ইরা বৃন্দা দেবী ততায় চলিলা, বলে রাইকে বিরাস দেখি কহিতে লাগিলা। এ সখী কাহা লাগে বিরাস বয়া, বলে কুন্ডা কতিরে মিলাল বড় কান। গজবর গামিনী চালাল ধনী রে, সবাই নাচো। কুন্ডা কতিরে মিলাল যাই, এবার হলো জরা জরি, রাই কানুর আমার হলো জরা জরি। তোমরা জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। ওরা নাচিতে লাগিল, ওরা নাচিতে লাগিল। রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচিতে লাগিল, রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচিতে লাগিল, রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচিতে লাগিল, রাধা কুণ্ডে রাধা গোবিন্দ নাচিতে লাগিল। রাই মিলিল রে, শ্যাম মিলিল রে। আরে সবাই সুন্দর করে নাচে না। দুহ দুহ রঙ্গ ধরিয়া, রাই মিলিল রে, শ্যাম মিলিল রে। দুহ দুহ রঙ্গ ধরিয়া, মিলিল রে, সব মিলিল রে, রঙ্গ ধরিয়া। মথুরা নগরে এই মথুরা নগরে নন্দেরি ঘরে উদয় হলো কানাই চাঁদ। উড়ো ধরি মিলিল রে, সব মিলিল রে, রঙ্গ ধরিয়া। উড়ো ধরি সবাই। আদি যত সখীগণ এই মথুরা নগরে এই মথুরা নগরে নন্দেরি ঘরে উদয় হলো কানাই চাঁদ। মিলিল রে, সব মিলিল রে, রঙ্গ ধরিয়া। রাই মিলিল রে, সব মিলিল রে, অঙ্গ ধরিয়া। আজ হোলি, সুন্দর করে নাচো সবাই সবাই। আজ এই দেখো স্পিরিট নাচার দেখেছো, বাহ। আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। হ্যাঁ আজ হোলিয়া রে হোলিয়া রে গো গো, হোলিয়া রে, হোলিয়া রে, হোলিয়া রে হোলিয়া রে গো গো। হোলিয়া রে, হোলিয়া রে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে।
ভাঙবো তোমার চাতুরানি এখানে কালো শশী ভাঙবো তোমার চাতুরানি আবির মাখায়ে দেব চাঁদ বদনে আবির কই? আবির মাখো সবাই আবির এনেছো তোমরা তোমরা মাখো আস্তে আস্তে মাখবে আমার এদিকে আসবে না তোমরা মাখো সবাই জেরা রে ভেলাবে না এবার হোলি খেলা হলো জল খেলা হলো কুসুম খেলা হলো এবার ঝুলন নির্মাণ করা হলো রাধা গোবিন্দকে ঝুলন দেওয়া হলো পরে করে নে দাঁড়াও বাবা এই ভালো করে আবির মাখো সবাই ওইদিকে যাও একটু করে মাখো জয় রাধে হোলি খেলা হলো রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছেন দুষ্ট একটা লোক জটিলার কানে যেই বলেছে ওরে জটিলে তোদের বউ তার সূর্য পূজা করছে না এবার জটিলা কুটলা এসেছে তাড়াতাড়ি রাধারানী সূর্য মন্দিরে চলে গেলেন এবার বৌমাকে ডেকে বললেন কি গো বৌমা বাইরে যেয়ে মাখেন যান এবার বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজে নিয়ে যাচ্ছে তারে দেখি মনে শুকিয়ে নাই মাতার রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে ভলে ফোটা কষা কষি করে বলে বটা ভালো বটা কুশি করে ছোট কাঁচা মোটা কাঁচা কটিয়াটি পরে লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে পতি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার সাজা দেখে বটুর মন ছনছন করে খিরের লাড়ু দেখে বটু কহে বারে বার নিচে যান সবাই নিচে যান বটু কয়ে মারে মা আইসা সবে পূজা দেব রইতে না দিয়া আপনারা সবাই নিচে যাবেন এবার আমি পূজায় বসবো নিচে যান সবাই নিচে যান পূজায় বসবো শীতের কুটু শোনান আরে বাবা ওই রং মাখা হাত নিয়ে যাচ্ছ সমস্ত জায়গায় তো রং লেগে যাবে সবাই নিচে যান জয় রাধে আমরা পূজায় বসবো মায়েরা যে যেখানে বসে আছেন সবাই এই পূজার অংশীদার হবেন সরেন তো এখান থেকে চাপেন চেপে যান সবাই নিচে যাবেন আসন টাসন নিয়ে আসেননি জয় রাধে জল টল নিয়ে এসেছেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি জয় রাধে আমাদের এই পূজার সবাই অংশীদার হবেন মায়েরা সর্বপ্রথমে হাতে সবাই জল নেবেন জল সবার ছিটাইয়ে দিন এত দূরে সবার কাছে জল দিয়ে পারা যাবে না তাই মনোপুষ্প নয়ন জলকে সবাই ছিটাইয়ে দেন ওইদিকে নিয়ে যান নিচে নামেন আমাদের আসনের মধ্যে যেন দিবেন না আমার কিবোর্ড খোলে যেন দিবেন না নষ্ট হয়ে যাবে জয় রাধে জল নিয়েছেন সবাই হাতে জয় রাধে জল নিয়ে সবাই বলেন নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্ববাস্তা গত বিভাগ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি জলটা তিনবার ছিটাই দেন জয় রাধে এবার হাতে সবাই ফুল নেবেন হাতে বসুন আপনারা বসুন এখানে আমি দাঁড়িয়ে বলছি আপনারা বসেন এত কথা এরা মানে কি হাতে ফুল নিয়ে সবাই বলুন নমো মাথায় কাপড় দেন না কেন পুজো করার সময় মাথায় কাপড় ফেলিয়ে দেন নমো এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবায় নমঃ জয় রাধে আবার সবাই হাতে ফুল নিয়ে বলুন নমঃ এই যে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নমঃ এবার আবার হাতে সবাই ফুল নিয়ে বলুন নমঃ এই তো গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবতায় নমঃ
জয় রাধে। আবার সবাই হাতে ফুল নেন, ফুল নিয়ে বলুন নম। এতে গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায় নমঃ। জয় রাধে। এবার করজোড় করে বলুন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানেন জ্ঞান শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণামামি শ্রী হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবাসচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবর্তায় নমো নমো। বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধু বয়বছ প্রতিতানা পাবনেভ্য বৈষ্ণবেভ্যয় নমো নমো। ওম জবা কুসুম শঙ্কাশ্য কাশ্যপিয়া মহাদ্যুতি ধ্যানতারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরা শ্রী সূর্যায় নমঃ। শ্রী সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। পূজা করলে পূজার দক্ষিণা দান করতে হয়। আমার কাকা আছে, যদি আপনারা দিতে চান আর কি। অনেকে বলবেন আমরা দক্ষিণা দেবো, আপনি বললেন না, তাই যাবে ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের পূজা হলো, আপনারা সবাই প্রণাম করুন, প্রণাম করে আপনাদের যার যা বাসনা বলুন। এবার আমরা একটু আরতি করব, তাই উলুধ্বনি করবেন সবাই। উলুধ্বনি করে
পূজা হলো, আরতি হলো। ব্রাহ্মণ সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। সবাই মাথায় হাত দাও। সবার শিরে দিয়া হাতে বটু করে আশীর্বাদ। সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। তোমরা জনমে আসতে হইয়া থাকো, তোমাদের আশীর্বাদ করিলাম। প্রতিপত্র নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করিলাম। তোমরা সিঁদুর মাখো গো। সূর্য পূজার সিঁদুর স্মৃতিতে ধারণ করতে হয়, তাই যারা সিঁদুর মাখবেন আমাদের এই আসরের বাইরে যাবেন, আসরের মধ্যে নয়। আসরে বাইরে যেয়ে আপনারা সিঁদুর মাখামাখি করবেন, আসরে বাইরে যাবেন। সবাই সূর্য পূজার সিঁদুর স্মৃতিতে ধারণ করবেন। আপনাদের স্বামীর পরমায়ু বৃদ্ধ হবে, আপনাদের স্মৃতির সিঁদুর অক্ষয় হবে। তাই পূজা শেষ করে জটিলা কুটিলা পূজা দেখে ঘরে চলে গেল। আর রাধারানী কৃষ্ণকে ফুলের ভিতর থেকে বাহির করে রাধা গোবিন্দের যুগলে দাঁড়ালেন। যুগলের দর্শন করে রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল। বদলে ভরে হরি বলো, রাধারানী ঘরে গেল। জয় রাধে রাধে বলো, রাধে রাধে। 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 জয় রাধে, 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 জয় রাধে। জয় রাধে গোবিন্দ ভজমান শ্রী রাধে। রাধে 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 রাধা। আমার এক ভক্ত 100 টাকা দান করেছেন।